গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজকে আমার টপিক হলো ওয়ান ম্যানকাইন্ড, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ফর জানুয়ারি 2025, কারণ বাইরে থেকে অনেক মানুষ এই কোম্পানিতে এসেছে ইন ম্যানকাইন্ড। অনেক কোম্পানি থেকে অনেকে ম্যানকাইন্ডে জয়েন করেছে। সো আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝে যেতে হবে যে নাও এভরিবডি ইজ ম্যানকাইন্ডিয়ান। আপনি 5 বছর আগে থেকে কাজ করছেন, 10 বছর থেকে কাজ করছেন, বা 5 মাস থেকে কাজ করছেন, একটা জিনিস ক্লিয়ার যে ওয়ান্স ইউ এন্টার দিস কোম্পানি ইউ আর এ ম্যানকাইন্ডিয়ান। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। এই নতুন ম্যানকাইন্ডে দেয়ার শুড বি আ পারপাস, যে আমি কি পারপাস নিয়ে কাজ করছি, আমার অবজেক্টিভটা কি, আপনার ডিরেকশনটা কোন দিকে, আপনার রেসপন্সিবিলিটিটা কি কি। যে কোনো কাজ, যে কোনো অর্গানাইজেশন, সেটা যে কোনো ইন্ডিভিজুয়াল ম্যানেজার, লিডার, মেডিকেল র্যাপ কখন সাকসেসফুল হয়, যখন সে একটা নির্দিষ্ট ডিরেকশনে কাজ করে। তার টিম কখন সাকসেসফুল হয়, যখন 5 জনের মধ্যে প্রত্যেকেই বা 50 জনের মধ্যে প্রত্যেকেই এক ডিরেকশনে কাজ করে, তখন সাকসেসফুল হয়। আদারওয়াইজ সেটা সম্ভব নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস, এটা বুঝতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, 5 জন হোক বা 50 জন হোক বা 5000 জন হোক, দে শুড ওয়ার্ক কোহেসিভলি ইন ওয়ান ডিরেকশন। কেউ নতুন থাকবে, কেউ পুরনো থাকবে, সবাই যদি আলাদা আলাদাভাবে কাজ করি তাহলে কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব নয়। সো দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের সবাইকে বুঝতে হবে। হেড অফিসে বসে থাকা অবস্থায় আমাদের সব থেকে বড় রেসপন্সিবিলিটি এটাই থাকে যে সবাইকে কিভাবে একত্রিত করা যায় এবং মেক শিওর করা যায় যে সবাই সেম ডিরেকশনে কাজ করছে, উইচ ইজ আওয়ার অবজেক্টিভ। এমনটা নয় যে আমি 330খানা কল করলাম, আমি সকালে বেরোলাম এবং সন্ধ্যাবেলায় ফিরে চলে এলাম, আমার শুধু কাজ করার রেসপন্সিবিলিটি, আমি কোনো দায়িত্ব নেব না। এটা কিভাবে পসিবল যে আপনি 5 বছর ধরে কাজ করছেন, বা 3 বছর ধরে কাজ করছেন, বা 10 বছর ধরে কাজ করছেন, এবং আপনি বলছেন যে আই এম নট রেসপন্সিবল ফর সেল? সেটা কিভাবে পসিবল? আপনি যদি আরও ইনসেন্টিভ চান, আরও বেশি মেডেল চান, তাহলে বিনা পজিটিভ গ্রোথে বা ভালো প্রোডাক্টিভিটি ছাড়া আপনি কিভাবে আরও টাকা, আরও ইনসেন্টিভ, আরও বেটার পজিশন আশা করছেন? এটা সম্ভব নয়, এটা বুঝতেই হবে আপনাকে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি চাই যে সবাই বুঝে যাক। এটা প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস কি, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবতে হবে। এবং আমি যখন একজন মেডিকেল র্যাপ, তখন আমার ইনফ্রাস্ট্রাকচার কি? আমার ইনফ্রাস্ট্রাকচার হলো আমার ডক্টরসদের লিস্ট, যেটা বিগত 15 বছর ধরে ঠিকভাবে আপগ্রেড হয়নি। এবং আমরা আপনাদেরকে বারবার বলেছি, এর আগে 2বার ডেডলাইন দিয়েছি, যে জানুয়ারি 18 মধ্যে আপনাকে আপনার মাল্টি স্পেশালিটির মধ্যে 220 জন ডাক্তারকে আপলোড করতে হবে, সেটা সার্ভে করে হোক। আর স্পেশাল ডিভিশনের মধ্যে 130 থেকে 140 জন ডক্টরকে আপলোড করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি এটা না হয় তাহলে কিচ্ছু হবে না। এবং তারপর আপনি ডিসাইড করবেন যে কোন ডাক্তারের সঙ্গে 3বার দেখা করতে হবে, কার সঙ্গে 2বার দেখা করতে হবে, বা কার সঙ্গে 1বার দেখা করতে হবে। একবার ভাবুন যে যদি আপনি সেই জমিতে ধানের বীজ পুঁতলেন, যেখানে আপনি চান যে ধান হোক, ধানের বীজ পুঁতলেন সেখানে, কিন্তু জমি উর্বর নয়, সেখানে আপনি যত খুশি জল দিন, যত খুশি আলো দিন, হাওয়া দিন, যাই করুন, কিচ্ছু হবে না। মানে হচ্ছে, যদি রাইট সয়েল, রাইট ল্যান্ড যদি না থাকে, তাহলে কিচ্ছু হবে না। ফর আ মেডিকেল র্যাপ, এই সয়েল আর ল্যান্ড হলো ডক্টরসদের লিস্ট। সেখানে যদি আপনি নিজেকে ঠকানোর চেষ্টা করেন, বা এমন ডক্টরদের রাখছেন যারা পোটেনশিয়াল নয়, এই জন্যে রাখেন যে খুব সহজেই কল দেখানো যাবে, সেক্ষেত্রে আপনি নিজেকে বোকা প্রতিপন্ন করছেন, আর কিছু না। খুব দরকারি এটা যে আপনার কাছে যে ডক্টরসের লিস্ট থাকবে সেটা ফুললি আপগ্রেডেড থাকুক, ঠিকঠাকভাবে তৈরি থাকুক, এবং এটা আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রায়োরিটি ফর অল অফ ইউ, স্পেশালি মেডিকেল র্যাপস বা ফার্স্ট লাইন্স বা সেকেন্ড লাইন। মেডিকেল র্যাপদের এটা বোঝা দরকারি যে সে তখনই সাকসেসফুল হবে যখন তার লিস্ট ঠিক থাকবে। আপনি কিছু ডাক্তারের সঙ্গে 2 মাসে, কারোর সঙ্গে 6 মাসে, বা কারোর সঙ্গে 1 বছরে দেখা করতে পারেন। আমি এটা বলছি না যে কালকে ম্যাজিক হয়ে যাবে, কিন্তু আপনি তো মাটির সেই জায়গাতেই জল খোঁজার চেষ্টা করবেন যে মাটিতে জল আছে। এটা কিভাবে পসিবল যে আপনি যদি মরুভূমিতে জল খুঁজতে চান, জল নিশ্চয়ই আপনি পাবেন না। যদি আপনার মধ্যে পোটেনশিয়াল, সেই জমিতে পোটেনশিয়ালই যদি না থাকে, তাহলে তো পণ্ডশ্রম করা হবে। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর এফোর্টস। এই কথাটাই আমি আপনাদের সবাইকে বোঝাতে চাইছি ডক্টর লিস্টের দ্বারা, যে আপনারা সঠিক ডাক্তারদের লিস্ট বানিয়ে আপনার লিস্ট তৈরি করুন। সেকেন্ড প্রায়োরিটি যেটা আমি সবাইকে জানাতে চাই, সেটা হলো যে আপনি আপনার কোম্পানি থেকে যে রিসোর্সটাই পাচ্ছেন, সেটা লিটারেচার, স্যাম্পল, সিএমইস, সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস ইউ কন্ডাক্ট,
প্লিজ এটাকে কোনো একটা রেলিভেন্সের সাথে কন্ডাক্ট করুন। ফর এক্সাম্পল, ধরা যাক একজন কাস্টমার, তার পোটেনশিয়ালিটি 1000 টাকার মতো ক্রনিক প্রোডাক্টসের, কিন্তু 10,000 টাকার মতো অ্যাকিউট প্রোডাক্টসের। আমরা ব্লাইন্ডলি ওই 1000 টাকার লোকটির ওপরে তার উপরে সিএমএ করে দিই। কেন? আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ক্রনিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দিস ইয়ার আমরা চেষ্টা করব ক্রস করার ক্রনিকের যে শেয়ারটা আমাদের, যেটা 38%-এ আছে, আমরা চেষ্টা করব যে এবছর এই 2025-এ এটা 40% হয়ে যাক, এবং আগামী 5 বছরে আমরা চাই যে আমাদের এই শেয়ারটা মোটামুটি বেড়ে 55% হওয়া উচিত। এটা আমাদের অবজেক্টিভ। আগামী 3 বছরে আমাদের 50%-এ পৌঁছতে হবে, এটা আমাদের অবজেক্টিভ। কিন্তু কোনোভাবেই আমরা এটা ভুলতে পারি না যে অ্যাকিউট আজও আমাদের 62-63% কন্ট্রিবিউট করে। আমি মানছি যে আপনার 38% ক্রনিক করে, ফলে আপনি 50% আপনি সেটার পেছনে ব্যয় করতে পারেন, বা বলা চলে 60% আপনি খরচ করলেন তার পেছনে নিজের রিসোর্সেসকে, কিন্তু আপনি কখনোই 80% এক্সপেন্ডিচার আপনি ক্রনিকের পেছনে খরচ করতে পারেন না। নট রাইট। যদি অ্যাকিউট আপনাকে 60%, 65% কন্ট্রিবিউশন দিচ্ছে, তো অন্ততপক্ষে 40-50% তো আপনি খরচ করুন, টাইম, এনার্জি, রিসোর্সেস, হোয়াট এভার ইউ হ্যাভ। এই কথাটা কিন্তু বুঝতে হবে। যে কোনো মেডিকেল র্যাপ হু ইজ স্মার্ট এনাফ উইল আন্ডারস্ট্যান্ড দিস। কিভাবে পসিবল এটা যে জমিতে সবজি লাগানোর সময় আপনি ধান চাষ করার কথা ভাবছেন, জমিতে ধরা যাক আখ চাষ করার সময় আপনি তাতে গম চাষ করার কথা ভাবছেন, এটা কিভাবে পসিবল? প্রত্যেক জিনিসের একটা সময় থাকে, প্রত্যেক চাষ জমির উপর নির্ভর করে করতে হবে। অ্যান্ড দ্য সেম ইজ ফর দ্য ডক্টরস। সো প্লিজ আপনি আপনার রিসোর্সেস ইউজ করুন ঠিকভাবে। তো সবার প্রথমে ডক্টরসদের লিস্ট, এবং তারপরে আপনার রিসোর্সেসকে ওয়াইজলি ইউজ করুন। এটা দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট যে জিনিসটা আমি সবাইকে আপনাদেরকে বলতে চাই, যেটা আমি আগেও বলেছি বারবার, যে পিপল আর ভেরি ইম্পর্টেন্ট, প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রোডাক্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফোর্থ থিং আই ওয়ান্ট টু অ্যাড ইন দিস লিস্ট ইজ কাস্টমার সেন্ট্রিসিটি। যতক্ষণ আমরা ইম্পর্টেন্ট কাস্টমারদের উপরে ফোকাস করব না, তাদেরকে কনভার্ট করব না, আমাদের কাজ কখনোই হওয়া সম্ভব নয়। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের এটা ফোকাস করতেই হবে যে আমাদের কাস্টমারকে আমরা কনভার্ট করব। যদি আপনি একজন ম্যানেজার হন, একজন র্যাপ হন, বা একজন সিনিয়র মেডিকেল র্যাপ, এবং আপনি একজন ম্যানেজার হতে চান ভবিষ্যতে, উইদাউট কনভার্টিং নিউ কাস্টমার্স, নিউ প্রোডাক্টস, এবং এটা ইনশিওর না করে যে ইউর নিউ প্রোডাক্ট আর সেলিং, বা সেই কাস্টমাররা আপনার প্রোডাক্ট লিখছে যারা এতদিন লিখতো না, হাউ ক্যান ইউ মেক ইউর মার্ক? এটা কিভাবে জানতে পারা যাবে যে আপনার মধ্যে কিছু একটা ওয়েটেজ আছে, আপনি কাজ করতে পারেন? সেটা জানতে পারা কি করে পসিবল হবে? সেটা কখনোই পসিবল নয়। তো যদি আপনাকে অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ র্যাপ নিজের নামকে অ্যাম্প্লিফাই করতে হয়, মানে নিজের নামকে বাড়াতে চান, এটা তখনই সম্ভব হবে যখন আপনি ডাক্তারকে কনভার্ট করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে জিনিসটা আমি বলতে চাই, স্পেশালি টু দ্য ম্যানেজার্স, যে ওয়েন এভার উই সিলেক্ট মেডিকেল র্যাপস, বা যখন আমরা ম্যানেজারকেও সিলেক্ট করি, ট্রেডের মধ্যে কাজ করার ধরন একরকম হয়, আর হসপিটালে কাজ করার ধরন সম্পূর্ণ আলাদা। সো ইফ ইউ সিলেক্ট পিপল ফর হসপিটালস, তাদের মধ্যে একটা ডিফারেন্ট ট্যালেন্ট থাকতে হবে, তাদের রিসোর্সেস ডিফারেন্ট হতে হবে, তাদের কাজ করার টাইমিংস ডিফারেন্ট হতে হবে, তাদের ইনপুট ডিফারেন্ট হবে, এবং ফলে তাদের কাজ করার পদ্ধতিও ডিফারেন্ট হবে। ফলে আমাদের এটা জানাটা খুবই দরকারি যে কিভাবে আমরা গিয়ার চেঞ্জ করতে পারবো, ট্রেডে আলাদা এবং হসপিটালে আলাদা। এই একটা জিনিস আমাদেরকে সত্যিই বোঝা প্রয়োজন। হেড অফিসের মধ্যে আমরা এখন কি করছি, একটা দুটো জিনিস যেটা আমরা আপনাদেরকে প্রমিস করতে পারি, অ্যান্ড দিস উইল রিয়েলি ব্লো ইউর মাইন্ড অ্যাজ উইল টাইম গো। যেভাবে সময় যাবে আপনারা সেটা বুঝতে পারবেন। আসলে প্রথমত আমরা কাজ করা শুরু করেছি আমাদের L&D এর উপরে, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে, ট্রেনিং ডিপার্টমেন্টের উপরে আমরা অনেক কিছু কাজ করতে চলেছি, যেটা আপনারা 3 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। আমরা শুধু একটা জিনিস চাই, যে যতজন ম্যানেজার্স আছেন, যারা ফার্স্ট লাইন হচ্ছেন বা সেকেন্ড লাইন হচ্ছেন, তাদের অনবোর্ডিং হওয়া প্রয়োজন, একটা প্রপার ট্রেনিং হওয়া প্রয়োজন, যে আপনার কি কি রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে গেছে যখন আপনি মেডিকেল র্যাপ ছিলেন ভার্সেস আপনি এখন যেটা আছেন। আপনার কি রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে গেল যখন আপনি ফার্স্ট লাইনে ছিলেন এবং এখন আপনি সেকেন্ড লাইনে এসে গেছেন। বিকজ যখন আপনি মেডিকেল র্যাপ হন তখন আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, সেকেন্ড লাইনে যখন আসেন তখন সেটা আলাদা হয়ে যায়। আমরা শুধু এটা ড্রিল ডাউন করতে চাই, আর কিছু না। যতক্ষণ এই কথাটা আপনারা বুঝতে না পারবেন, কাজ ঠিক করে হবে না।
এবং আরও একটা ডিপার্টমেন্ট যার উপরে আমরা অনেক কাজ করার চেষ্টা করছি, অনেক কাজ করবও ভবিষ্যতে, এবং এটার আপনারা ভবিষ্যতে ইম্প্যাক্ট দেখতে পাবেন। সেটা পরবর্তী 6 মাস, 1 বছর, 2 বছর আমরা কন্টিনিউয়াসলি এটার উপরে কাজ করতে থাকবো। এবং সেটা হলো মেডিকেল অ্যাফেয়ার, যেটার মধ্যে উই ওয়ান্ট টু ব্রিং আ লট অফ সায়েন্স, লিটারেচারের মধ্যে, ব্রোশার্সের মধ্যে বা বিভিন্ন স্টাডিজের মধ্যে যেভাবে আমরা ম্যানকাইন্ডকে প্রেজেন্ট করি, ম্যানকাইন্ডের প্রোডাক্টকে প্রেজেন্ট করি, যেটা পরবর্তী সময়ে ফার্স্ট অ্যামিনিটি বা পরবর্তী সময়ে কমপ্লেক্স বা ডিফিকাল্ট প্রোডাক্টস যাতে আনতে পারে, যাতে ভবিষ্যতে ভারতবর্ষে ম্যানকাইন্ডই প্রথম কোম্পানি টু লঞ্চ হয়। উই শুড বি দ্য ফলোয়ার, উই শুড বি দ্য পায়োনিয়ার অফ লঞ্চিং দোজ প্রোডাক্টস, যেটা আমাদের মেডিকেল অ্যাফেয়ারকে আরও শক্তপোক্ত করবে বিভিন্ন রকমভাবে। কিছু সেটব্যাকসও থাকতে পারে, ঠিক আছে, হতেই পারে, বাট আমরা ইমপ্রুভ করব। অ্যাট দ্য সেম টাইম মার্কেটের মধ্যেও আমরা বেশ কিছু চেঞ্জেস আনতে চলেছি উইথ দ্য হেল্প অফ মেডিকেল অ্যাফেয়ার। সেটা প্যাকেজিংয়ে হোক, সেটা নতুন প্রোডাক্টসের ক্ষেত্রে হোক, বা সেটা প্রেজেন্টেশনে হোক, বা সেটার ফর্মুলেশনে হোক। ইন এভরি সেন্স উই জাস্ট ওয়ান্ট টু ব্রিং সাম ড্রামাটিক অ্যান্ড ড্রাস্টিক, অ্যান্ড প্লিজ বিলিভ আমরা এটার উপরে কাজ করছি এবং খুব তাড়াতাড়ি আপনারা তার ফলাফল দেখতে পাবেন। সব থেকে বেশি ইম্পর্টেন্টলি আপনারা অলরেডি দেখেছেন যে আমরা ইনসেন্টিভ পলিসির মধ্যে যে গ্রোথটা আছে তার পলিসিতে কিপিং ডিফারেন্ট প্রোডাক্টিভিটি ইন মাইন্ড আমরা বেশ কিছু চেঞ্জ করেছি। আমি একটা জিনিস কনভে করতে চাই সবাইকে, যে আমাদের ইন্টেনশনটা কি। উই জাস্ট ওয়ান্ট ম্যানকাইন্ডিয়ান্স টু গ্রো। আমরা দেখতে চাই তারা প্রসপেরাস, তারা রিচ হোক, সোসাইটিতে তাদের ইমেজটা একটু অন্য রকমের হোক। আমরা সেইভাবেই কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও এইভাবেই কাজ করে যাব। এবছর 2025-26-এ আমরা আরও একটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব টু ফাইন্ড আউট আ ডিফারেন্ট কাইন্ড অফ ফার্দার এনহ্যান্সড ইনসেন্টিভস। এবং কী ধরনের ইনসেন্টিভস? একটা ক্যাটাগরি আছে যেটাকে নিয়ে আমরা ভাবছি যে ইন ফিউচার দ্যাট শুড বি ট্রিটেড লাইক ক্রনিক, অ্যান্ড দ্যাট বেসিক্যালি ইজ গ্যাস্ট্রোসাইড বা প্যান্টাকাইন্ড, যেগুলো সেটা র্যাবি হোক বা যে কোনো রকমের প্রোজলস যেটা আমরা বাজারে লঞ্চ করেছি। উই জাস্ট ওয়ান্ট যে দে শুড বি ট্রিটেড লাইক ক্রনিক বা পায়োনিয়ার্সের ভেতরে। নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চলেছি, সেটার ইনসেন্টিভ পলিসিসও যথেষ্ট ইমপ্রুভড হবে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমরা এটাকে নিয়ে কাজ অলরেডি করছি এবং ভবিষ্যতেও দেখতে পাবেন। অ্যাপার্ট ফ্রম দিস, মেডেলসের পলিসিতে যারা আউটস্ট্যান্ডিং লোক, যাদের প্রোডাক্টিভিটিও খুব ভালো আর গ্রোথও খুব ভালো, তারা শুধুমাত্র দুবাই বা সিঙ্গাপুর কেন যেতে পারবে, তারা কেন ইউরোপ যেতে পারবে না, তাদেরকে ইউরোপ পাঠানো উচিত উইথ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ চার্ম। তাদেরও চার্মটা অন্যরকম হওয়া উচিত। আমরা সেটাকে নিয়েও কাজ করার চেষ্টা করে চলেছি। অ্যান্ড ওয়ান থিং অল ইন অল, আপনাদের সবাইকে বোঝা দরকার, যে কোনো পরিস্থিতিতেই আমরা যেটাই করি, কারণ বিগত কয়েক মাসে আমরা বেশ কিছু হার্শ অ্যাকশন নিয়েছি, সেটার প্রয়োজনও ছিল। এটা এখন হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড। বাকিটা 10% 15% আছে, সেটা তো হতেই থাকবে, কিন্তু মোস্ট অফ দ্য থিং চেঞ্জেস যেটা হয়ে গেছে। এবার আমরা চেষ্টা করছি যে উই জাস্ট কাম ব্যাক টু দ্য নর্মাল। কিন্তু বাট এরকম কিন্তু হবে না যে আপনি শুধু 4 ঘন্টা কাজ করবেন এবং আপনি সবকিছু পেয়ে যাবেন, এমনটা কোনো মতেই হবে না। মেরিটোক্রেসি উইল প্রিভেইল। সে আপনি নতুন হন বা পুরনো হন, আপনি যখন ম্যানকাইন্ডিয়ান, যদি আপনার ট্যালেন্ট বেশি থাকে, এটাও কিন্তু আশ্চর্যের বিষয় নয় যে একজন পুরনো ব্যক্তি বেশি প্রেফারেন্স পাবেন, এবং কেন তিনি পাবেন না। কিন্তু যদি ট্যালেন্টের ডিফারেন্সটা অনেকটা বেশি হয়ে যায়, তখন কিন্তু পাবেন না। তো জাস্ট এটাই বলতে চাই আমি যে উই ওয়ান্ট যে যারা পুরনো তাদের ট্যালেন্ট আরও গ্রো করুক, যারা নতুন তারা আরও বেশি গ্রো করুক, এবং যে সঠিক সে যেন এগিয়ে যাওয়ার রাস্তাটা পায়। আপনি কোনো বিজনেস করুন, আপনি কোনো চাকরি করেন, বা আপনি কোনো দোকান চালান, ঠিক আছে, একটা ব্যাপার আপনি বুঝে যান, একটা কথা আপনি কখনো ভুলবেন না, যে সব কিছু আপনি তখনই পাবেন সেই ব্যবসায় আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন, আপনার টপ লাইন যখন গ্রো করে। যতক্ষণ কোনো গ্রোথ না থাকে, কোনো প্রোডাক্টিভিটি না থাকে, আপনার সেলস ইমপ্রুভ হচ্ছে না, আপনার প্রোডাক্টিভিটি বাড়ছে না, তখন আপনি নিজেও এগোতে পারবেন না। এটা প্র্যাকটিক্যালি অসম্ভব। এটা সবাইকে আপনাদেরকে বুঝতেই হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যখনই আপনি প্রগ্রেস করেন এবং প্রগ্রেসের সঙ্গে সঙ্গে বাই প্রোডাক্টসে একটা ফাইন্যান্সিয়াল গেইনও হতে থাকে, এই যে ফাইন্যান্সিয়াল গেইনটা হয় সেটা কোথা থেকে আসে? সেটা আপনি আপনার কাজের দ্বারা, আপনার পার্সোনালিটির দ্বারা যে কাজটা করেছেন সেটার দ্বারাই আসে। আপনি যখন কাজ করেন, ধরা যাক প্রথমে আপনার প্রোডাক্টিভিটি ইজ 10, পরে সেটা 12 হলো, পরের বছর সেটা 15 হলো। এটা তখনই সম্ভব নট বাই দ্য পাস্ট ইনার্শিয়া, শুধুমাত্র কনসিস্টেন্সি না। আপনি যদি আপনার ট্যালেন্টটাকেও বেশি ব্যবহার করেন ওখানে, রাইট, যদি আপনি আপনার স্কিলস ইমপ্রুভ করে দেন,
এই 12টা হয়তো 15 হবে এবং 15টা 20 হয়ে যাবে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। সো প্লিজ কিপ ওয়ার্কিং অন ইয়োর সেলফ অ্যান্ড আপগ্রেডিং ইয়োর সেলফ। এবং একই সঙ্গে আমরাও কাজ করার চেষ্টা করছি আমাদের উপরে, বিকজ উই আন্ডারস্ট্যান্ড যে নাও উই আর দ্য 4th লার্জেস্ট কোম্পানি ইন কম্পিটিং, এবং আমাদের ডিজায়ার এবং অ্যাসপিরেশন আছে যে আমরা ভারতের 1 নম্বর কোম্পানি হব। এবং সেটা এমনি এমনি হবে না, বসে থাকলে তো হবেই না। আমরা অনেক নতুন ট্যালেন্টকে আনবো টু বিং হ্যান্ড হোল্ডেড বাই দোজ পিপল, যাতে তারা আমাদের শেখায় এবং তাদের থেকে শিখে আমরা আরও ভালো কাজ করতে পারি। তো আপাতত এই মাসের এই ভিডিওতে আমরা উই জাস্ট উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক, অনেক প্রোগ্রেস হোক, অনেক প্রসপেরিটি আসুক, বেটার ইনসেন্টিভ আসুক, আপনার যে ডক্টরসের লিস্টটা আছে সেটা আরও ভালো হয়ে যাক। এবং আরও একটা কথা যেটা আমি এই মুহূর্তে বলতে চাই, যে ম্যানকাইন্ডের যে মোটোটা আছে না, সেটাকে কিন্তু ভুললে চলবে না। অ্যান্ড দ্য মোটো ইজ বেসিক্যালি হোয়াট দ্যাট ইজ, আমরা সবসময় এই জিনিসে বিশ্বাস করি যে বয়সটা একেবারেই ম্যাটার করছে না। সে আপনি নতুন হন, আপনি পুরনো হন, আপনার বয়স বেশি হোক, আপনি ইয়াং হন, বা সাইজ, আপনার কোম্পানির সাইজ অনেক বড় হোক বা আপনি ছোট সাইজের কোম্পানি হন, দ্যাট ডাজন্ট ম্যাটার। It's not size or age, but it's the speed যেটা ম্যাটার করে। আমরা যে কথাটা বলছি সেটাকে কতটা তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারি। কনফারেন্স রুমে ভালো আইডিয়া কিন্তু কাজের বেলায় খুব খারাপ, অনেকটা পার্থক্য করে দেয় এটা। যদি সেই আইডিয়াটাকে আমরা দ্রুততরভাবে এক্সিকিউট করতে পারি, যে কোনো কিছু পসিবল। সো আমরা চেষ্টা করব সমস্ত পসিবল আইডিয়াকে ফাস্টেস্ট স্পিডে এক্সিকিউট করা। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক, হ্যাভ আ গ্রেট ইয়ার অ্যাহেড, বাই বাই, সি ইউ, থ্যাংক ইউ।